সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। প্রথম কিস্তিতে দেওয়া হলো 60,000 টাকা, পরবর্তী কিস্তিতে 40,000 টাকা, শেষ কিস্তিতে 20,000 টাকা। সব মিলিয়ে প্রতি পরিবার পিছু 1,20,000 টাকা দেওয়া হবে। পুরো অর্থ দেবে রাজ্য সরকার। রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাকি যে 16 লক্ষ বাড়ি বাকি রইল সেটাও 2026 সালের আগে আমরা 2 দফায় করে দেব। আগামী বছরের মে-জুন মাসে প্রথম 8 লক্ষ এবং ডিসেম্বরে বাকি 8 লক্ষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি এবং 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। মোদী সরকারকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবাসে 1 নম্বর থাকা সত্ত্বেও 3 বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি। বাংলার গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছিলেন। আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। এদিন নবান্ন সভাঘরে প্রতীকী হিসাবে 42 জন সুবিধাভোগীর হাতে চেক এবং স্মারকপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানান, রাজ্য কথা দিলে কথা রাখে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।